মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি যখন স্কুলে পড়তাম তখনও একদিন ছিল, জানো তো, কত প্রোগ্রাম করতাম। শুধু খালি স্কুলের প্রোগ্রাম নয়, আমাদের পাড়ার প্রোগ্রাম হতো, বাইরের প্রোগ্রাম হতো। আমাদের একটা গ্রুপ ছিল, জানো, কিশলয় গ্রুপ। সেই গ্রুপটার কথা আজও মনে পড়ে। সেখানে আমাদের এক পিসি ছিল, মানে যিনি শেখাতেন তাকে আমরা পিসিই বলতাম। হ্যাঁ, সেই পিসি আমাদের, তার নাম ছিল বুল পিসি। হ্যাঁ, তার মানে সমস্ত কিছু প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা, সমস্ত জায়গায় নিয়ে যাওয়া প্রোগ্রাম করতে। সাথে আমার মায়েরাও যেত, বাইরে বাইরে যখন যেতাম মাও যেত সাথে। কিন্তু পাড়ার প্রোগ্রামগুলো তো খুব ভালো হতো, খুব মজা হতো। সেসব দিনগুলোর কথা আজও মনে পড়ে যায়। এই হচ্ছে আমার জীবন। অনেক কিছুই করেছি জীবনে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। যাই হোক, আজকের দিনে ওইসব কথা না বলে চলো আমার আজকের দিনে কাজ শুরু করা যাক। তনু অলরেডি এখানে পড়তে বসে গেছে, আর আমার যা কাজ তাই করতেই হবে। কালকে সিসিটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সিসিটা ভালোভাবে এখন শুকনো হয়ে গেছে। আচারটা এখানে রাখা আছে, আচারটাকে ঢেলে তোমার করবো, রোদ্দুরে দিয়ে দিই। এটা যেমন রোদ্দুরে দেওয়া হয় সেরকম রোদ্দুরে দেওয়া হবে। এখন একটু চা বসাই। আর তোমার মাছ তো ফ্রিজেতে আছেই, মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে একটুখানি জলে ভিজিয়ে দিই। বরফ জমে গেছে, জানো তো বন্ধুরা। এখানে করতে হবে, ফ্রিজটাকে একটু বন্ধ রাখতে হবে। ওই হ্যান্ডেলটা না, ভেতরে যে এটা রয়েছে ওটা মতো, মানে নেই, কি বলে যেন, কি বলবো ওটাকে, ওটা খুলে যায় খালি খালি বারবার। ওই জন্য একটু হাত দিয়ে ওরকম চেপে করতে হয়। আর ফ্রিজটাকে একটুখানি বন্ধ রেখে দিই, একটু পরে। তনু, একটু পরে ফ্রিজটাকে বন্ধ করে দিবি তো। হ্যাঁ হ্যাঁ, ও পাখাটা চালিয়ে দিয়ে আসতে ভুলে গেছি। তো চলো এখন একটা রান্না বসিয়ে দিই, নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। লাইটটা অফ করে দিচ্ছে। হ্যাঁ, কালকে ফুলকপিটা নিয়ে এসেছি। ফুলকপিটাকে ভালো করে সুন্দর করে কেটে গুছিয়ে আর গরম জলে একটুখানি ভাপিয়ে নেবো, নিয়ে জলটা ফেলে দেবো, দিয়ে তারপরে ফুলকপিটা রান্না করব। ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি। তারই মধ্যে আবার একটু চাটা করে নিয়েছি। এবার তনু আর আমি একটু বসে এখন এখানে চা খাবো। তারপরে গিয়ে এবারে সংসারের কাজ আবার একটা করে করতে থাকবো। কালকে আবার আচারটা করে রেখেছি, সেই আচারটা বয়ানটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই বয়ানের মধ্যে ঢেলে রাখবো। আজকে এখানে রোদ্দুরে দিয়ে যাবো। আচারটা খুব ভালো থাকবে, আর আচারটা খুব সুন্দর খেতে হয়েছে। তনুকে বলছি, কেমন খেতে হয়েছে রে? খালি একটাই কথা, আচারটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো দিদার মতো হয়েছে। যাই হোক, আর একটু আম হলে ভালো হতো। ভাবছি দেখি বাজারে যদি পাই একটু আম কিনে নিয়ে এসে আর একবার করে পুরো গোটা শিশিটাকে ভর্তি করে রেখে দেবো। এই সময় আচারটা করে রাখলে না, সারাটা বছর বেশ ভালো আচারটা খাওয়া যাবে। 3 পিস মাছ ছিল সেদিনকে, যে মাছ নিয়ে এসেছি, মাছ 3 পিস ছিল। আজ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভাবছি তরকারি করবো, জানো তো। অনেকদিন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি খাওয়া হয়নি। শীতকালটা ভোর প্রচুর ফুলকপি খাওয়া হয়েছে, কিন্তু গ্রীষ্মকালেতেও সেইভাবে ফুলকপি পাওয়া যায় না, নয় যায়, কিন্তু খুব একটা ভালো লাগে না এখন ফুলকপির তরকারি খেতে। কিন্তু একটু ভাপিয়ে জল ফল ফেলে দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভালো করে রান্না করলে আবার ভালো লাগে খেতে। আর মাছ পড়বে তো, ওর একটু আলাদাই টেস্ট হবে। ওইদিকে তরকারিটাকে বসিয়ে দিয়ে আর চলে এসেছি একটুখানি পরিষ্কার করতে। কম্পিউটারটা না দুদিন একদিন ছাড়াই মানে আমি চালিয়ে রাখার চেষ্টা করি, নাহলে কি বলতো, খারাপ হয়ে যাচ্ছে বারবার। তনু তো যখন দরকার তখন চালায়, নাহলে তো চালাতে ভুলে যায়। ওই জন্য কম্পিউটারটাকে ভালো করে ধুলোটা পরিষ্কার করে নিয়ে একটা প্রোগ্রাম চালিয়ে দিলাম পাওয়ার পয়েন্টের এখানে। এবারে এখানে চলে এসেছি। মাছটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, আর মাছটা আমি একটু অল্প তেলে আর একটুখানি গ্যাসটা কমিয়ে ভাজি, তো তোমার মাছটা বেশ ভালো ভাজা হয়। আর মাছ না ভালো করে ভাজলে আবার আমাদের তনু খাবে না, একটু মচমচে করে মাছ ভাজতে হবে। ফুলকপিটাকে সে ভাপিয়ে নিয়েছিলাম, আর আলুটাকে একটুখানি কেটে নিয়েছি লম্বা করে। একটাই আলু দিয়েছি, আমাদের বাড়িতে এখন আলু আর বেশি খাওয়া দাওয়া হয় না। ওই জন্য 1 কিলো 2 কিলো আলু নিয়ে আসলে বেশ এখন অনেক দিন ধরেই চলে যাচ্ছে। এর মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো, নিয়ে আর জল ঢেলে দেবো। আর এই মশলাগুলো তো যা থাকে আর কি, ওইগুলোই দিয়ে দিয়েছি। এটা ওখানে বসিয়ে দিয়ে চলে এলাম। এবার একটু ঘরটা দালানটা একটু ভালো করে ঝাঁট দেবো, দিয়ে মুছবো। চলো তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। তোমাদের কমেন্টগুলো রেগুলার পড়তে আমার খুব ভালো লাগে। হ্যাপি উইথ এলেন থেকে বলেছো, দিদি তুমি কি এই টোটকাটা করেছো? হ্যাঁ গো, আমি না যা কিছু টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করি, আগে আমি নিজে অ্যাপ্লাই করি। খাবার জিনিসও তাই, আগে আমি নিজে অ্যাপ্লাই করি,
ভালো লাগলে তারপরে তোমাদের সঙ্গে দেখাই। আবার কিছু জিনিস আছে হয়তো ডাইরেক্ট দেখিয়ে দিই, সেটা আবার তোমাদেরকে বলেও দিই এটা ভালো হয়নি কিন্তু খেতে। আজকে রান্নাই হয়েছে তোমার চিড়ের পোহা। আজকে চিড়ের পোহার মধ্যে আমি একটুবার হলুদ দিয়েছি, জানো তো, কালারটা বেশ ভালো এসেছে না। আর তার সঙ্গে হয়েছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তোমার ঝোল। আর একটু অল্প তেলেই করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো। শিপর্ণা পাল মজুমদার বলেছো, আবার কমেন্ট করলাম, ভালো লাগলো আমার নামটা নিলে। তোমরা তো আমার বন্ধু হও, তোমাদের নামটা তো নিতেই হবে তাই না। মধুরাই থেকে কমেন্ট করেছো, দিদি তুমি কি কাজ করো গো? আমি ওই সাঁতরাগাছি কম্পিউটার সেন্টারে কম্পিউটার শেখাই গো। উর্মি বলেছো, লাভ ইউ দিদি, লাভ ইউ টু গো। শুভ্রা আজকেও কমেন্ট করেছে, খুব ভালো লাগলো কমেন্ট পেয়ে। ছোট পাখি থেকে বলেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। তোমাদের সকলকে লাভ ইউ অল। নিউ স্টুডিও থেকে কমেন্ট করেছিলে যে ভালোবাসা রইল, বন্ধু হয়ে পাশে রইলাম, সব সময় পাশে আছি, থ্যাংক ইউ। বাসনগুলো মেজে একটু পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘরে যে পাপোশটা আছে না, ওই পাপোশটাকে আজকে একটুখানি পরিষ্কার করব। রান্নাঘরে সবসময় দাঁড়িয়ে থাকি তো এই পাপোশটার উপরে কি 15 দিন ছাড়া ছাড়া একটু পরিষ্কার করি। দেখো কিরকম চকচকে হয়ে গেল। এই অফিস থেকে বাড়ি এলাম, এসে জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে আর এখন মুখ ধুচ্ছি। মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি আর তনুর সঙ্গে একটু বকবক করছি। আর তনুকে বলছি, তনু আজকে আমি দেখ না পার্লার থেকে ভুরুটা ফ্লাক করে এসেছি। তনু বলছে, হ্যাঁ ভালোই করে দিয়েছে বলো। আমি বলছি, হ্যাঁ রে, আগে যেমন করতাম সেরকম হয়েছে। নিমতলাতে আমার একটা বন্ধু করতো, ও খুব ভালো করে দিত, ওর নাম হচ্ছে টুম্পা। ও খুব ভালো করতো, নতুন শিখেছিল কিন্তু ভালো করতো। তারপরে আমি যত জায়গায় ভুরু করতে গেছি, কেউ একটা ভালো ভুরু করতে পারে। আজকে ওখানে ফাংশন হচ্ছিল, কি ভাল লাগছিল দেখতে। সেই পুরাতন দিনের কথাগুলো এত মনে পড়ে যাচ্ছে না, দেখে ফাংশন হচ্ছে আর হচ্ছে। তখন একটা দিন ছিল গো, সেই দিনটা যদি আবার ফিরে আসতো কি ভালো হতো তাই না। এই চা ফা খেলাম, খেয়ে রিলস পোস্ট করলাম, করে এখন আমি করছি, বাসন পড়ে আছে মাজবো আর রুটি হবে। চলো এখন আটা মাখি, রুটি করি, যে এগুলার রেগুলার কাজ। ও ফুলকপির তরকারি আবার আছে, মাছও আছে, বাহ, খালি রুটি করলেই হয়ে যাবে। ফুলকপি তরকারি রয়েছে, মাছ তো 3 পিস করেছিলাম। তনু আধখানা মাছ, তনু আধখানা মাছ খেয়েছিস কেন রে? তো ভাল লাগে নে? তাহলে গোটাটা খেয়ে আধখানাটা তো রাখতে হয়। তোর ওস্তাদি আছে অনেক বেশি। কেন? ভাত তো ফ্রিজে পুড়ে দিয়েছিস দেখছি, পেটে ভর্তি হয়ে গেছিল। নি তাহলে গোটা মাছটা না খেয়ে আধখানাটা খেয়ে নিলি, তাহলে আবার খেলি না? ভাত ছিল না, না ভাত ছিল ফ্রিজে পুড়ে দিয়েছি সেটা বলবি তো। বলে ভাত ছিল না কেন বলছিস? থালায় ছিল না, পাগলা মেয়ে একটা। থালায় ছিল না, হাঁড়ি থেকে নিয়ে যেত না। এখন রুটি আর ওই তরকারি খেতে হবে। হ্যাঁ আমি রুটিই করবো, শুধু আটা মাখা নেই। হ্যাঁ অনেক তরকারি আছে, খেয়ে ভেসে যাবে। হ্যাঁ আটা মাখা নেই, আটাটা মাখতে হবে। আমার চোখ এখন সব সময় খবরের দিকে, খবরে কি হচ্ছে না হচ্ছে আমি সব সময় শুনতে থাকি জানো তো বন্ধুরা। আমি ভাগ্য করে একটা দেশ পেয়েছি, যে দেশ কখনো হারতে শেখেনি। আমি গর্বিত, আমি ভারতীয়। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি তোমার দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, কারণ দই বসাবো। আর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা সময় ছিল জানো তো বন্ধুরা, তোমাদের কাছে কথাটা বলেই ফেলি। তো আমি কি করতাম, এরকম ঘর দালান সব পরিষ্কার করে মুছতাম, ঝাঁট দিতাম। হ্যাঁ তখন তো ওখানে দোতলা বাড়ি ছিল, ওপর নিচেও সব পরিষ্কার করতাম, সব সময়ের জন্য পরিষ্কার করে রেখে দিতাম। তখন তো কাজে বেরোতাম না, তখন ঘরেই থাকতাম। ও বাবা, তাহলে কি করতো বলো তো, সাইকেলটাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে নোংরা ফোংরা মারিয়ে এসে কি করতো, ওইটা শুদ্ধ 12টায় তুলে দিত। হ্যাঁ যাতে আমাকে আবার কাজ করতে হয়। তারপরে শুধু তাই নয়, ওপরে একটা তেজপাতার বিজনেস ছিল, তেজপাতাটা আমি প্যাকেট করে রেখে দিতাম যাতে ঘর দরজাতে নোংরা না করে। ও বাবা কি করবে, সেই বস্তা শুধু তেজপাতাকে পরিষ্কার ঘরে উপর ঘরে হু করে ঢেলে দিয়ে নোংরা করে রেখে দিয়ে চলে যেত, মানে এইভাবে জ্বালাতো। রান্নাবান্নাটা কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তোমার বাসনগুলো মাজলাম, দুধটাকে জাল দিলাম। আর এখন গেটে চাবিটা দেবো। চাবি দেওয়া হয় না, অন্যদিনকে তনু আমি আসার পরই চাবিটা দিয়ে দেয়, আবার আজকে চাবিটা দিতে দেখি ভুলে গেছে মনে হয়। হয়ে গেল। আজকে আমাদের বাইরেটাতে রং হচ্ছিল, আর আমরা তো জানি না আজকে বাইরেটা রং হচ্ছে বলে। এবার তনু কি করেছে, আমি তো সকালবেলা আচারটা দিয়ে গেছি, 2টো আচার। এবার ও ভাগ্যিস বাইরেটা বেরিয়েছিল, বলছে তারপরে 2খানা পা দেখতে পাচ্ছি উপর থেকে নামছে।
তারপরে ও দেখে আবার আচারগুলোকে ঢোকায়, জামা কাপড়গুলো সব এইখানে ঢুকিয়ে দেয়, নাহলে তো রং ফং ছিটকে ভর্তি হয়ে যাবে। আমাদের আজকে এইদিকে সাইডটাতে করেছে, একটা গোলাপি রং করেছে, ওই হয়ে যাক রংটা তারপরে দেখাবো। আর এই সকালবেলা এগুলো সব কেচে ধুয়ে দিয়ে গেছিলাম, ভালো শুকনো হয়ে গেছে সব। এখন গরমকাল তো অসুবিধা হয় না, আবার গরমটা ভালোই পড়লো। তো চলো এখন রান্নাঘরে যাই। আজকে আমি এখন আর একটা টোটকা করব, সেটা হচ্ছে তোমার তেজপাতাটা পোড়াবো। তেজপাতাটা পোড়াবো তোমাদেরকে, সেটা শেয়ারও করবো, ঠিক আছে? চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। সব বাসন ফাসন মাজা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এইটা করে জানলা ফাল্লাগুলো দেবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। প্রতিদিন যদি রাত্রিবেলা একটি করে তেজপাতা জ্বালানো যায়, তাহলে তোমার কি হবে, নেগেটিভ শক্তি দূর হবে। আর রাতে যদি রান্নাঘরে তেজপাতাটা পোড়ানো যায়, তাহলে আর্থিক লাভ হবে। তেজপাতার অনেক গুণ আছে গো বন্ধুরা। আমি না যা করি বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কেন শেয়ার করি কি বলতো, আমার এই যে এরকম একটা সংসারেতে না, আমি সবসময় চেষ্টা করি কি করে উন্নতি হবে, কি করে একটু সংসারটা ভালো থাকবে, কি করে একটু সংসারটাকে পিসফুলি চালাবো, এটা চেষ্টা করি সবসময়। ওই জন্য যে যা বলে সেটা শোনার চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই সেটা আমি আগে সার্চ করি, সার্চ করে দেখি জিনিসটা আদৌ ঠিক না ঠিক না, আমি একটু গুগলে সার্চ করি, করে দেখি। যখন দেখি হ্যাঁ এটা করলে ভালো হয় বলছে জ্যোতিষীরা, হ্যাঁ তখন সেটা আমি করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই জন্যই আমি তোমাদের কালকে যেটা টোটকাটা বললাম, সেই টোটকাটাও আমি নিজে করি। আবার তোমার ওই যে জলের বালতিতে তোমার নুন, এমনি আমাদের রান্নাঘরে লবণ দিলেও হবে, কিংবা সন্ধক লবণ, এই বুড়ো আঙুলটা বাদ দিয়ে মিডিলে 3টে এরকম আঙুল দিয়ে, কিংবা এই বুড়ো আঙুলটা দিয়েও সবসময় চেষ্টা করি আমি এইরকমভাবে দেওয়ার, মানে এই বুড়ো আঙুলটা বাদ দিয়ে 3টে আঙুল দিয়ে জলের মধ্যে 3বার দিয়ে আমি ঘরদানাটা মোছার চেষ্টা করি। ওটা মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে করি, এরম করি। তারপরে তোমার ওই তেজপাতা পোড়াই, তারপরে ধুনো দিই, ধুনোতে তেজপাতা, লবঙ্গ, তারপরে কর্পূর, তারপরে তোমার আরও কী দেয়, ধুনো দিয়ে জ্বালিয়ে ঘোরাই। আবার আর একটা কাজ করতাম, ওটা বন্ধ রেখেছি, ওটা আর একটা জ্যোতিষী বলেছিল, সিটিভিএন প্লাসে বসতো তখন, ওই কালো তিল, সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে শনিবার রাখলে শনির দোষ কেটে যায়, জানো তো। তো ওই জন্য ওইটাও করতাম। চলো এটা আমার ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়েছিলাম, কথাবার্তা বলছি তোমাদের সঙ্গে। এবার এখন ঠান্ডা হয়ে গেল, এবার এটাকে ফেলে দেবো, ফ্লাশ করে বের করে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার দুধটা এখানে জাল দিয়েছি, করবো, চাপাবো, এই দই বসাবো, এই দইটা এখানে বের করে রেখেছি। তো চলো এখন খালি আমার কাজের মধ্যে এডিট করা বাকি আছে। জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি, দেখো জড়ো করে রেখেছি, এগুলো নিয়ে গিয়ে গোছাবো, গুছিয়ে তারপরে ঘুমোতে তো কালকে দেখলে কটা বাজলো, প্রায় বলছি দেখো, প্রায় দুটো বেজে গেল। কালকে তোমাদের 1:22 পর্যন্ত দেখালাম, তারপরে এডিট করে ডাউনলোড করে শুলাম, তারপরে আবার সকালবেলা উঠে আবার একবার ডাউনলোড করতে হলো, সবটা মিলিয়ে মিশিয়ে অনেকটা টাইম লেগে যায় গো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।